ওম শান্তি। আজ আলোচনা করব ভগবানের সাথে কিভাবে কথা বলতে হয় বা কিভাবে আপনারা ভগবানের সাথে কথা বলতে পারেন। ভগবানের সাথে কথা বলার একটা সহজ মাধ্যম হলো রাজযোগ মেডিটেশন বা ধ্যান। এই ধ্যানের মাধ্যমে আমরা ভগবানের সাথে কথা বলতে পারি। সত্যি কথা বলতে মেডিটেশন কোনো বড় ব্যাপার নয়, যে কেউ করতে পারে। শুধুমাত্র ভগবানের সাথে কোনো না কোনো সম্বন্ধ জুড়তে হবে, আর সম্বন্ধ জুড়ে তার সাথে কথা বলতে হবে। যারা ভগবানকে অনুভব করেছেন, ভগবানের কাছ থেকে কিছু প্রাপ্ত করেছেন, তাদের আধার কোনো না কোনো সম্বন্ধ ছিল। যে ভগবানের সঙ্গে যে সম্পর্কে জুড়েছেন, সে ভগবানকে সেই রূপে অনুভব করেছেন। তারা সেই অসীম সুখকে প্রাপ্ত করেছেন। তো রাজযোগ মেডিটেশনের দ্বারা সেই অসীম সুখ প্রাপ্ত সম্ভব। যেমন আজকের দিনে বলা হয়, ধ্যান করো, যোগা করো, মাইন্ডকে শান্ত করো। এ সমস্ত কথা ভাবলে কিছু লোক টেনশনে পড়ে যায় যে এগুলি কিভাবে করব, কখন করব, এত কাজ, সময় কোথায়, ধৈর্যই বা কোথায়। কিন্তু আধ্যাত্মিক স্তরে ধ্যান বলো আর মেডিটেশন বলো, এতটাই সহজ আর সরল হয়। কিন্তু তা তখন হয় যখন মনকে ঈশ্বরের প্রতি একাগ্র করার জন্য যখন কোনো না কোনো সম্বন্ধে নিজেকে জোড়া হয়, আর সেই সম্পর্ক যা আমাদের প্রিয় লাগে। সারাদিন আমরা এক বা একাধিক সম্পর্কে জুড়তে পারি। তিনি মাতাও হন, পিতাও হন, বন্ধুও হন, সখাও হন। যে সম্বন্ধ ভালো লাগে সেই সম্বন্ধে জুড়ে তার রস আমরা ঈশ্বরের থেকে নিতে পারি। এতেই আমাদের ধ্যান একাগ্র হয়ে ওঠে। যেমন কোনো নারী আর পুরুষের মধ্যে যখন বিবাহ হয়, তখন তাদের মধ্যে একটা সম্বন্ধ জুড়ে যায়, আর তখন থেকে তাদের সম্পূর্ণ ধ্যান জ্ঞান একে অপরের প্রতি। তাদের মধ্যে একটা আকর্ষণ কাজ করে, লোহা আর চুম্বকের মতো, যেটা বিয়ের আগে ছিল না। অর্থাৎ সম্বন্ধ জোড়ার পরেই তাদের মধ্যে এই আকর্ষণ তৈরি হয়েছে। যাই হোক, ধ্যান বা একাগ্রতা তখনই হয় যখন আমরা তার সঙ্গে কোনো এক সম্পর্কের আধারে জুড়ে যাই। ঠিক এরকমই খুবই সহজ মনকে একাগ্র করার। ঈশ্বরের সাথে জুড়ে দিই সেই আত্মীয়তার সম্পর্ক, কখনো মাতা পিতার রূপে, কখনো শিক্ষক রূপে, কখনো সদ্গুরুর রূপে, কখনো বন্ধু বা সখা বা প্রিয়তমর রূপে, কখনো বা তাকে সন্তান রূপেও মনে করা যেতে পারে। ভগবানকে সন্তান বানানো যেতে পারে, আবার তাকে পিতাও বানানো যেতে পারে। তো আমাদের উপর নির্ভর করবে যে আমরা তাকে কী রূপে অনুভব করব। আমরা যখন আমাদের বাবা মায়ের থেকে অনেক দূরে থাকি, তখন আমরা আমাদের বাবা মাকে খুব মিস করি, আর একান্তে তাদের কথা ভাবতে থাকি যে আমার বাবা এমন ছিল, আমার মা আমাদের জন্য কত কষ্ট করেছেন, আমার বাবা আমাদের জন্য কত ত্যাগ করেছেন। আজ আমার এই সফলতার জন্য তাদের ভূমিকা অসীম। এমনইভাবে ঈশ্বরের সাথে যদি আমরা
পিতামাতার সম্পর্ক জুড়ে দিই, তবে ঈশ্বরকে অনুভব করা খুবই সহজ আর সরল হয়ে উঠবে। একটা ছোট্ট গল্পের মাধ্যমে আর একটু সহজ করে বোঝানোর চেষ্টা করছি। একদিন এক গোপালক তার গরু নিয়ে বেরিয়েছিলেন তাদের ঘাস খাওয়ানোর জন্য। যথারীতি একটি জঙ্গলের ধারে খোলা মাঠে তাদের ছেড়ে দেয় ঘাস খাবার জন্য। ওরা ওদের মতো ঘাস খেতে ব্যস্ত, কিন্তু গোপালকের সময় কাটাবার মতো কিছু ছিল না। একা কী করবে, কার সাথেই বা কথা বলবে, যদিও এটি তার রোজকার কাজ ছিল। সে রোজ একা কোনো এক গাছের ছায়ায় বসে নিজে নিজে ঈশ্বরের সাথে কথা বলতো। আজও তার ব্যতিক্রম হলো না। সে গরুগুলোকে ছেড়ে দিয়ে একটি গাছের নিচে বসে গরুগুলোকে দেখছে আর ভাবছে যে গরুগুলোকে যেমন ছেড়ে দিয়েছি আর ওরা নিজের মতো ঘাস খেতে ব্যস্ত, তেমনি ভগবানও আমাদের এই ধরায় ছেড়ে দিয়েছেন, আর আমরা প্রত্যেকে নিজের কর্ম করতে ব্যস্ত। আমি যেমন শান্তিতে গাছের ছায়ায় বসে আছি, ভগবানও হয়তো তেমনই কোথাও শান্তিতে বসে আছেন। মনে মনে সে একান্তে ভগবানের সাথে কথা বলছে যে, হে প্রভু, তুমিও কোথাও একা আর আমিও একা। আমি জানি না যে তুমি কোথায় আছো, কিন্তু তুমি তো জানো যে আমি কোথায় আছি। আমি যে এখন এই গাছের ছায়ায় বসে আছি তুমি তো জানো। তাহলে কিছুক্ষণের জন্য চলে আসো না, তাহলে একসাথে কিছু কথা বলা যাবে, গল্প করা যাবে, সময় কাটানো যাবে। একা একাই বিড়বিড় করে বলতে থাকে। ঠিক তখনই সেখান দিয়ে এক পণ্ডিতজি যাচ্ছিলেন, আর পণ্ডিতজি যখন দেখলো যে বালকটি একা একা বিড়বিড় করে কি বলছে, তখন পণ্ডিতজি বালকটিকে জিজ্ঞাসা করল, হে বালক, তুমি কার সঙ্গে কথা বলছো? বালকটি বলছে, কারোর সাথে না, ভগবানের সাথে কথা বলছি। পণ্ডিতজি বলছে, বাহ, খুব ভালো কথা, তাহলে আমিও শুনি যে তুমি ভগবানের সাথে কি কথা বলছো। ছেলেটি তার মনের কথা খুলে বলল। সে পণ্ডিতজিকে বলতে লাগলো, হে ভগবান, আমিও একা, তুমিও একা। কিছুক্ষণের জন্য এখানে চলে আসো না, একসঙ্গে বসে গল্প করব, সময় কাটাবো। এই কথা শুনে পণ্ডিতজির খুব রাগ হলো। ভগবানকে তুই জানিস? উনি কি কোনো সময় কাটাবার জিনিস? এটা কোনো ধরন হলো ভগবানের সাথে কথা বলার? পণ্ডিতজি খুব রাগ করলেন। বালকটি পণ্ডিতজিকে বলল, পণ্ডিতজি, আমি তো পড়াশোনা জানি না, কিভাবে কথা বলতে হয় তাও জানি না। আমি তো রোজ ভগবানের সাথে এভাবেই কথা বলি। পণ্ডিতজি বললেন, পাপ লাগবে এভাবে কথা বললে। এটা ভগবানের সাথে কথা বলার কোনো ধরন নয়, এটা কোনো সভ্যতা নয়। ছেলেটি বলল, তাহলে শিখিয়ে দিন আমাকে যে ভগবানের সাথে কিভাবে কথা বলতে হয়। পণ্ডিতজি তাকে শেখাতে শুরু করলেন যে ভগবানের সাথে কিভাবে কথা বলতে হয়। তো পণ্ডিতজি একটি সংস্কৃত শ্লোক মুখস্থ করাতে শুরু করলেন। অশিক্ষিত ছেলেটি সংস্কৃত কি করে বুঝবে? যাই হোক, তবুও মুখস্থ করতে করতে প্রায় 2 ঘন্টা লেগে গেল। সে শ্লোক বলতে থাকলো। পণ্ডিতজি বললেন, এই হলো ভগবানের সাথে কথা বলার সভ্যতা। এমনভাবেই ভগবানকে স্মরণ করবে, তার সাথে কথা বলবে। তারপর পণ্ডিতজি চলে গেলেন। মন্দিরে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে বললেন, হে ভগবান, আজ আমি খুব ভালো একটা কাজ করেছি। একটি অশিক্ষিত বালককে তোমার সাথে কথা বলার সভ্যতা শিখিয়েছি। আর তখনই আকাশবাণী হলো। ভগবান বললেন যে তুমি যেটা করেছো
সেটা ঠিক করনি। পণ্ডিতজি বললেন, ঠিক কেন করিনি ভগবান? ভগবান বললেন, ওই বাচ্চাটি রোজ জঙ্গলে আসে আর আপন মনে আমার সাথে কথা বলে। কোনো কোনো দিন এমন কথা বলে যে আমার হাসি পেয়ে যায়, আর আমি রোজ ওর জন্য অপেক্ষা করে থাকি যে আজও আমার সঙ্গে কি কথা বলবে। কিন্তু আজ তুমি ওকে যা শিখিয়ে দিয়ে এসেছো, এখন থেকে ও রোজ ওই একই মুখস্থ করা কথা বলবে, যার উদ্দেশ্য ও নিজেই হয়তো জানে না। আমার সঙ্গেও আরও মন খুলে কখনো কোনো কথা বলবে না, আমিও কখনো হাসতে পারবো না। আজ থেকে তুমি এক বাচ্চাকে আমার থেকে দূরে সরিয়ে দিলে। তুমি এটি একদমই ঠিক করনি। পণ্ডিতজির মতো আমরাও কি রোজ এমন করি? রোজ মুখস্থ করা একই কথা বলি না তো? যদি তাই হয়, তবে ভগবানের আমাদের কথা শোনার কোনো ইন্টারেস্ট থাকবে না। আমাদের গোপালকের মতন হতে হবে। ভগবানের সাথে মন থেকে কথা বলতে হবে। হৃদয়ের কথাই হৃদয়ে পৌঁছায়। ভগবানের সাথেও হৃদয় থেকে কথা বলতে হবে, তবে ভগবানের কাছে অবশ্যই আমাদের কথা পৌঁছবে। বন্ধুরা, আমরা ভগবানের সাথে এভাবেই কথা বলবো, মন থেকে। কোনো শোনা কথা নয়, কোনো মুখস্থ করা কথা নয়, নিজের মন থেকে। মনটাকে শান্ত করে মনে যা আসে, যে সম্পর্ক তার সঙ্গে গড়তে ইচ্ছা করে, তার সঙ্গে সেই সম্পর্ক জুড়ে তার সাথে মন খুলে কথা বলুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। ধন্যবাদ।